আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 8 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই একটা ক্লাসেই তোমরা 22 নম্বর পেজ, দেখো এটাও লেসন 8, তার মানে এই ক্লাসে তোমরা 23 নম্বর পেজ এবং এই একই ক্লাসে তোমরা 24 নম্বর পেজ, তার মানে তিনটা পেজ 24, 23 এবং 22, এই তিনটা পেজ নিয়ে আমি আলোচনা করব এবং কি বোঝানো হচ্ছে আমি ইনশাল্লাহ সবই তোমাদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে দিব। আর তোমরা উপরের ক্লাসগুলো যারা করনি, সুন্দর করে যারা আমাদের এই ভিডিওগুলো দেখে বুঝতে চাও, তারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। করলে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে, এখানে আসলে তোমরা তোমাদের ক্লাসের অর্থাৎ দেখো ক্লাস 2 ইংলিশ নিউ বুক 2025, এটা একটা প্লেলিস্ট পেয়ে যাবে। তোমরা যদি এখান থেকে দেখো তাহলে সিরিয়ালি সবগুলো ক্লাস তোমরা এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, আশা করি তোমরা এইভাবে করে ক্লাসগুলো দেখতেছো। তো দেখো এখানে এবারে কি বলা হচ্ছে ওয়ার্ডস ফর পি টু টি, মানে আমরা কিন্তু উপরের এই পি এর আগ পর্যন্ত ওয়ার্ডগুলো শিখেছি, আর এখন আমরা পি থেকে টি পর্যন্ত শিখতে পারবো। এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটা দেখো, লিসেন শোনো, অ্যান্ড সে দ্য নেমস, এবং ছবিতে তুমি কি দেখতে পারছো এই নামগুলা বলো। তো দেখো এখানে আমরা ছবিতে কি দেখতে পারতেছি, আমি কিন্তু অলরেডি এখানে তোমাদের জন্য বাংলা অর্থ সহ লিখেছি। দেখো আমরা বয় মানে ছেলে দেখতে পারতেছি, গার্ল মেয়ে দেখতে পারতেছি, রোবট দেখতে পারছি। তোমরা কি দেখতেছো? দেখো এটা রোবট, এই যে ছেলে, হ্যাঁ মেয়ে, রোবট, এগুলা দেখতে পারছি। আরো কি কি দেখতে পারছি? সায়েন্টিস্ট মানে একজন বিজ্ঞানীকে আমরা দেখতে পারতেছি। দেখো ইনি হলো একজন বিজ্ঞানী, ঠিক আছে। দেখো টেলিস্কোপ নিয়ে গবেষণা করতেছে। এরপরে টেলিস্কোপ দেখতে পারতেছি, স্টার্স মানে তারা দেখতে পারতেছি, স্যাটেলাইট ডিশ এটা আমরা দেখতে পারতেছি, অর্থাৎ এই যে এটা স্যাটেলাইট ডিশ আমরা দেখতে পারছি। এরপরে স্পেস শিপ মহাকাশযান কিন্তু আমরা দেখতে পারছি, এই যে দেখো মহাকাশযান আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পারতেছি আচ্ছা স্পেস এইটা, ঠিক আছে, রকেট যেটা সেটা, আর এইটা হচ্ছে জাহাজ, এটা আমরা দেখতে পারতেছি, এই যে শিপ মানে জাহাজ। তারপরে স্কাই মানে আকাশ আমরা দেখতে পারছি, ওকে। এরপরে দেখো বিতে বলা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো, রিড পড়ো। দেখো পি, এটা হলো পি, পিতে পেন, পেন মানে কলম। এরপরে কিউ, এটা হচ্ছে কিউ, কিউতে কোয়েল্ট মানে লেফ, আর আরতে হচ্ছে রোবট, এসতে স্টার, টিতে টেলিস্কোপ। আমি বাংলাটাও লিখে দিয়েছি, দেখো পিতে পেন মানে কলম, কোয়েল্ট মানে কম্বল, তারপরে রোবট মানে রোবট, স্টার মানে তারা, টেলিস্কোপ মানে দূরবীন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছি। এবারে দেখো পরবর্তী পেজে 23 নম্বর পেজে বলা হচ্ছে সি, রিড ট্রেস অ্যান্ড রাইট, পড়ো, ট্রেস মানে তোমার এই যে মানে হাত ঘোরাতে বলা হচ্ছে, ঠিক আছে, এটা পড়তে হবে এবং লিখতে হবে, হাত ঘুরে লিখতে হবে। তখন এই যে এটা হচ্ছে পেন, তোমরা কি করবা, একটা কলম নিবা অথবা পেন্সিল নিবে, নিয়ে এই পেন দেখো এখানে একেবারে ঝাপসা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ট্রেস মানে এই ঝাপসার উপরে তোমাদের সুন্দর করে হাত ঘোরাতে বলা হচ্ছে, এইভাবে তোমরা হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে, এটা প্র্যাকটিস করবা। করার পরে ট্রেস হাত ঘোরানোর পরে বলা হচ্ছে রাইট, লেখো। তার মানে এই ফাঁকা জায়গায় তোমাদের যতগুলা এখানে ফাঁকা জায়গা রয়েছে সবগুলা ফাঁকা জায়গায় তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এই পেন কথাটা বারবার লিখবে। এভাবে কোয়েল্ট এটা হাত ঘুরিয়ে লিখবে, তারপরে রোবট হাত ঘুরিয়ে লিখবে, হ্যাঁ স্টার হাত ঘুরিয়ে লিখবে, টেলিস্কোপ হাত ঘোরানোর পরে লিখবে। আচ্ছা এবার আসো ডি, বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস ইন দ্য বক্স। এখানে আমরা এটা কি দেখলাম বলতো, পেন, পেন মানে কলম। এখানে এই পেনটাকে মানে বানানটাকে একটু উল্টি পাল্টি লেখা হয়েছে, যেমন পেন সঠিক বানান হচ্ছে PEN, আর এখানে রয়েছে EPN। তো এইটাই তোমাদেরকে এই নিচে সঠিক করে লিখতে হবে। এখানে দেখো সেটা বলা হচ্ছে যে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাতে বলা হচ্ছে এই বর্ণগুলা, কেন, টু মেক ওয়ার্ডস শব্দ তৈরি করতে, ইন দ্য বক্স এই বক্সের মধ্যে, অর রিঅ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলা তৈরি করতে তুমি অথবা তুমি যেটা করতে পারো কাঠ অথবা প্লাস্টিকের লেটারও ব্যবহার করতে পারো। তো দেখো এটা এটা হচ্ছে পেন, তোমরা এভাবে লিখবে। এটা হচ্ছে কোয়েল্ট, কোয়েল্ট বানান হচ্ছে QUILT, আর এখানে রয়েছে QUTIL, এটা ভুল আছে, সঠিক হচ্ছে এটা।
স্টার বানান তোমরা তো জানো STAR এভাবে লিখবা। তবে টেলিস্কোপ বানান এটা হলো সঠিক, TELESCOPE টেলিস্কোপ। স্কাই বানান দেখো SKY, আর এখানে দিয়েছে KYS, ভুল দিয়েছে, সঠিকভাবে লিখতে হবে। রোবট, রোবট বানান হচ্ছে ROBOT রোবট, ঠিক আছে। এরপর দেখো 24 নম্বর পেজে বলা হচ্ছে ইতে বলা হচ্ছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং ম্যাচিং করো। দেন তারপর ড্র হুইচ ওয়ান ইউ লাইক, তারপর তুমি কোনটা পছন্দ করো সেইটাকে কি করতে হবে, ড্র আঁকতে বলা হচ্ছে, ঠিক আছে, অথবা গোল দিতে বলা হচ্ছে। তো এখানে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এটা হলো রোবট। রোবট মানে আমরা দেখতে পারতেছি ম্যাচিং করতে বলা হচ্ছে, তার মানে এইভাবে আমরা দাগ দিব যে বোঝাবো এটা হচ্ছে রোবট। এরপরে র্যাট, র্যাট মানে কি বলতো, ইঁদুর, এই যে ইঁদুর, ঠিক আছে। এবার টার্টেল মানে কচ্ছপ, তোমরা তো জানো টার্টেল মানে কচ্ছপ, এইভাবে দাগ দিতে হবে। এবার সান মানে সূর্য, এই যে সান, ঠিক আছে, এটা এভাবে তোমরা দাগ দিবে। ওকে, সুন্দর করে লিখবা, কিন্তু আমার কিন্তু সুন্দর হয়েছে না, এই যে এইভাবে মানে অ্যারো চিহ্ন দিতে হবে তোমাদেরকে, এইভাবে এভাবে। টেলিস্কোপ, এই যে টেলিস্কোপ আমরা দেখতে পারতেছি, টেলিস্কোপ। আর কুইন মানে রানী, এই যে কুইন, এটা হচ্ছে কুইন, রানী। ওকে, এখন এর মধ্যে থেকে তোমার কোনটা সব থেকে প্রিয় বলো তো? তোমার কি রোবট প্রিয় নাকি টেলিস্কোপ, নাকি কোনটা প্রিয়? অবশ্যই যেহেতু বিজ্ঞানের যুগ, তোমরা বলতে পারো আমাদের রোবট অথবা টেলিস্কোপ। আমি দিলাম মনে করো টেলিস্কোপ, তো এটা তোমরা অঙ্কন করবা বা আঁকবা। আর অনেক জায়গায় বলে এভাবে বৃত্ত করতে, ঠিক আছে, তোমরা আশা করি এটা আঁকতে পারবে। এখানে দেখো বলা হচ্ছে দেন ড্র মানে আঁকো, হুইচ ওয়ান ইউ লাইক, তুমি যেটা পছন্দ করো সেটা আঁকো। এরপর দেখো এফে বলা হচ্ছে রাইট দ্য নেমস অব দ্য অবজেক্টস, এই সমস্ত বস্তুগুলোর নাম লিখতে হবে। এটা কি বলতো, এটা হলো টেলিস্কোপ, এই জন্য আমরা এখানে লিখেছি টেলিস্কোপ। এটা হচ্ছে স্টার মানে তারা, এখানে লিখতে হবে স্টার। এটা সূর্য, এজন্য লিখতে হবে সান, সান মানে যেহেতু সূর্য। রোবট, এখানে লিখবে রোবট। জিতে বলা হচ্ছে গেম, একটা গেম খেলতে বলা হচ্ছে। পিক আপ আ স্লিপ অফ পেপার ফ্রম দ্য বাস্কেট, এই ঝুড়ির মধ্যে থেকে দেখো অনেকগুলা পেপার রয়েছে, রোবট, টেলিস্কোপ, হ্যাঁ, রকেট, এর মধ্যে থেকে তুমি একটা ওঠাও। হ্যাঁ, ইফ ইউ পিক আপ আ ওয়ার্ড রোবট, টেলিস্কোপ অর রকেট, তুমি রোবট মানে ওঠাতে পারো, টেলিস্কোপ ওঠাতে পারো, অথবা রকেট ওঠাতে পারো, যে কোনো একটা ওঠাও। ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজ, এবং এইটার ব্যবহারটা তুমি অভিনয় করে দেখাও। এভাবে তোমার খেলাটা চলতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে লেসন 9 নিয়ে আমি আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।